সাগর পাড়ের কলমি ফুলের মতো কি অতুলনীয় ফুল, যা দেখলে প্রথম নজরেই মনে হবে একটি কলমি ফুল ফুটে আছে। কিন্তু এ কলমি ফুল নয়, সাগর কিনারের এই যে লতা, সেগুলি যেমন ঘুরে 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 বিভিন্ন দিকে চলে গেছে, এই গাছেরই ফুল কি চমৎকারভাবে ফুটে আছে। তার পাশেই নারকেল গাছ, কোনোটা বড় কোনোটা ছোট, এবং সামনেই পড়ে আছে একটি ম্যানগ্রোভের বৃক্ষ। একদিন এই ম্যানগ্রোভ মাথা উঁচু করে এখানে দাঁড়িয়েছিল, আর আজকে শেষ মুহূর্তে এসে শেষ মুহূর্তের গণনা করে চলেছে যে কতক্ষণে বাকি সময়টা এই ম্যানগ্রোভের শেষ হয়ে যাবে। 2004 সালে যখন আন্দামানে সুনামির আগমন হয়েছিল, সেই সময় সাগর কিনারে যে সমস্ত ম্যানগ্রোভের অরণ্য ছিল, এক এক করে সমস্ত ম্যানগ্রোভ ধ্বংস হয়ে গেছে। দু একটা যা পড়েছিল, আজকে সেগুলিও অন্তিম শয্যায় শায়িত হবার মুখে। সামনে এমন অতুলনীয় উদার আকাশ পড়ে আছে, তার নিচে বিশাল সমুদ্র বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। সাগরের ঢেউগুলি ধীরে ধীরে অগ্রসর হয়ে সবাইকে স্বাগত জানিয়ে যাচ্ছে, এবং অনেকেই এই সলিল তরঙ্গে ঝাঁপ দিয়ে আত্মার আনন্দে বিলীন হয়ে যাচ্ছে। কখনো কাছে কখনো দূরে তারা সন্তরণ করে চলেছে। দূরে নৌকা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, এবং তারাও তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এদিক ওদিক যেদিকেই তাকানো যাবে, কেবলই নজরে আসবে পর্যটকদের জন্য একের পর এক দ্রুতগামী বোট এখানে সাজিয়ে রেখেছে। তারাও যে কোনো মুহূর্তে এখানে এসে বিশাল সমুদ্রের মাঝে তারাও ভ্রমণ করতে বেরিয়ে যাবে। তারা এই অগাধ জলরাশির মধ্যে কখনো ঝাঁপ দিয়ে পড়বে, আবার কখনো ডাইভিংয়ের মাধ্যমে সাগর তরঙ্গের একদম নিচে, যেখানে বালুকার আছে, যেখানে রং বেরঙের পাথর সাজিয়ে রেখেছে, প্রকৃতি যেখানে সাজিয়ে রেখেছে, সেখানেও তারা পৌঁছে যাবে সাগরের এই অপার ভাণ্ডার লক্ষ্য করবার জন্য। এবং তারা তাদের এই আবেগময় মুহূর্ত একের পর এক অনুভব করে যাবে। কিনারে ছোট্ট কাঁকড়া, যেগুলি দ্রুত গতিতে ঘোরাফেরা করে, এবং দেখার সঙ্গে সঙ্গেই তারাও দ্রুত পালানোর চেষ্টা করে। খুব দ্রুতগামী কাঁকড়া। সাগর
এবং ছোট্ট এই যে নালা, এটাও এক জায়গায় মিলিত হয়ে আছে। উপর থেকে এই যে চমৎকার একটা নালা সাগরের সাথে মিশে গেছে এবং এই জল সাগরের সাথে মিশে গিয়ে একাত্তা হয়ে গেছে। নদী যেখান থেকে যেমনভাবেই প্রবাহিত হোক না কেন, শেষে সাগরের সাথেই এসে মিশে যায়। এটাই বোধহয় তার নিদর্শন। যেখানেই তারা ঘোরাফেরা করুক না কেন, নদী যেখানেই তারা একে বেঁকে চলুক না কেন, শেষ গন্তব্য এই সাগরের বুকে এবং এই সাগরের বুকে মিশে লোনা জল আর মিষ্টি জল একাত্তা হয়ে যায় এবং গভীর সমুদ্রের দিকে তাকালে দেখা যায় নীল জলরাশি দিগন্ত বিস্তৃত হয়ে আছে। তার মাঝেই ছোট বড় দ্বীপ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেখানেও বহু রকম অদেখা জিনিস পর্যটকদের জন্য অপেক্ষা করছে। এই সমস্ত বোটে সেই বিরল সৌন্দর্যকে দেখানোর জন্য প্রতিনিয়ত পর্যটকদের সঙ্গে করে ওই সমস্ত বিরল দৃশ্যকে দেখবার জন্য প্রতিনিয়তই তারা বহুদূর পর্যন্ত ভ্রমণ করে চলেছে। এখানে বহুদূর পর্যন্ত দেখা যাবে নারকেল বাগিচা এবং পাশেই ঝাউ গাছের চমৎকার বাগিচা। এই বাগিচা উঁচু এবং আকাশের দিকে মুখ করে কি সুন্দরভাবে তাকিয়ে আছে। মাথা আন্দোলিত করে বারবার তারা যে কোনো পর্যটককে স্বাগত জানিয়ে চলেছে। ম্যানগ্রোভ গাছ দূর থেকে চমৎকার মহিমার সামনে দাঁড়িয়ে আছে। এক সময় এই ম্যানগ্রোভ গাছটিও সবুজের সমারোহে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজকে একটি পাতাও এই গাছের নেই, কিন্তু তবুও সে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোনো দুঃখ নেই, কোনো দোষ নেই। সেজন্য এভাবেই সবাইকে স্বাগত জানিয়ে চলেছে যে পর্যটক, তোমরা বারবার আমার কোলে চলে আসো এবং সলিল তরঙ্গের স্পর্শে তোমরা তোমাদের জীবনকে ধন্য করে নাও। এমন বিরল দৃশ্য হয়তো জীবনে বারবার আসবে না, তাই অন্তত একবার হলেও তোমরা এই সলিল তরঙ্গের রূপ রস সৌন্দর্য গ্রহণ করো এবং জীবনের অনুভূতিটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলো এবং জীবনের অদেখা অজানা জিনিসকে তোমরা অনেক কাছ থেকে গ্রহণ করে দেখো যে এই সলিল তরঙ্গ কি বিশাল আয়তন, তার মাঝেই এই হাবলক দ্বীপ, আন্দামানের ছোট্ট একটা দ্বীপ মাথা উঁচু করে যেখানে দাঁড়িয়ে আছে এবং এখানেই পর্যটকদের অতুলনীয় সম্ভার প্রকৃতি যেন দুহাতে ঢেলে দিয়েছে, যা দেখবার জন্য দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত পর্যটকরা এখানে ছুটে আসেন এবং তারা তাদের নিবিড় অনুভূতিকে ক্যামেরা বন্দি করে রাখে। তারপর ধীরে ধীরে তারা এই স্থান থেকে অন্য স্থানে যাত্রা করবার চেষ্টা করে
এমন সুন্দর সাগরের ঢেউ একের পর এক কিনারে এসে আছড়ে পড়ছে এবং শ্বেত শুভ্র ফেনাগুলোকেও কি অতুলনীয় দেখায়, যেগুলি ভাষায় বর্ণনা করা খুব কঠিন হয়ে পড়ে। এই ঢেউগুলিও যেন প্রতিনিয়ত মানুষকে, পর্যটককে স্বাগত জানিয়ে যাচ্ছে যে এমন শ্বেত শুভ্র ফেনার মধ্যে তোমরা বারবার এসে জীবনের আনন্দ অনুভব করো। তোমরা সলিল তরঙ্গের মাঝে কি অপার ভাণ্ডার লুকিয়ে আছে তা বারবার অবলোকন করবার চেষ্টা করো। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টস বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হই। অবশেষে সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার, ধন্যবাদ।